তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে পামেলা ঘরকন্যা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রেসিপি হচ্ছে। এটা হচ্ছে যারা মানে রেসিপিটা যেহেতু আমি করিনি কিন্তু আমার শাশুড়ি করছিল, তাই আমি ভাবলাম চলো একটু ভিডিও করে শেয়ার করে দেওয়া যাক। এটা যারা ধরো নিরামিষের দিনে নিরামিষ খাবে আর ডালের সাথে এই জিনিসটা মানে করলে ডালের সাথে বড়া হিসাবে খুব ভালোই খেতে পারবে। তোমরা ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি রান্নার ভিডিও, নর্মালি একটা রান্নার ভিডিও। আমি আশা করবো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর সবাই প্লিজ অ্যাড সহ দেখবে। তো তোমরা ফার্স্ট টাইম দেখতে পারলে যে ওই যে সাদা সাদা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কচু ছিল। আর এখানে যেই হলুদ কালারের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সোয়াবিন মানে করা ছিল, সেদ্ধ করা ছিল, সোয়াবিন সেদ্ধ করা। তা এখানে আমার শাশুড়ি চালের গুঁড়ো, বেসন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর একটু মানে সুজিটা আমরা দিয়ে থাকি, কিন্তু আমার শাশুড়ি চালের গুঁড়ো দেয়। তো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে মিক্স করবে। এবার দেখো তোমরা একটু কালো জিরেও দিয়ে দিল। ভিডিওটা অনেক দিনের যেহেতু তো আমি ভুলে গেছিলাম, তখন বলেছিলাম মানে ভিডিওটা করার সময় আমি মুখে মুখে বলছিলাম, কিন্তু যেহেতু পাশ থেকে গান চলছিল কপিরাইট চলে আসবে সেই কারণে আমি মিউট করে দিয়েছি। তো এটা পরে আমি অডিওটা দিলাম। তো তোমরা প্লিজ একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখো আর সবাই প্লিজ অ্যাড সহ কিন্তু ভিডিওটা দেখো, কেউ কিন্তু অ্যাডটা স্কিপ করবে না। তো দেখো আমার শাশুড়ি এটাকে পুরো মেখে নিল। তাই এটা একটা নতুন ধরনের জিনিস যেটা তোমরা বাড়িতে করে খেতে পারো। যারা নিরামিষের দিনে কী করবো ভাবছো, সেটা ডালের সাথে এটা করতে পারো। কচু আর সোয়াবিন পেস্ট মানে সোয়াবিনের সিদ্ধ করে সোয়াবিনটা দিয়ে চালের গুঁড়ো, বেসন দিয়ে আর নানা রকম যা মশলাপাতি ঘরে থাকে তাই দিয়ে একটা বড়া বানানো হয়। তো এই বড়াটা খেতে খুব টেস্টি হয়। তো শাশুড়ি হঠাৎ করে একদিন নিজের মন থেকে ইচ্ছা করলো এটা বানাতে, তাই উনি বললেন যে তুমি ভিডিওটা তাহলে করে নাও। তো তার জন্য ভিডিওটা করে নিলাম, তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করে নিলাম। তোমরা বাড়িতে কিন্তু এটা করে খেতে পারো। যদিও আমি এখনও পর্যন্ত আমার নিজের ঘরে এখনও পর্যন্ত ট্রাই করিনি, কিন্তু তাও তোমাদেরকে বলছি তোমরা করতে পারো। আমি করব। আমি যেহেতু কচুটা অতটা খাই না, তো সেই জন্য আমি আর বাড়িতে আমার জন্য আমি আর কচুটা নিই না। তো আমার শাশুড়ি কচু টচু খায়, তো সেই জন্য উনি নিয়ে অনেক কচুর আইটেম অনেক কিছু বানায়। তো তোমরা দেখো এটা অলরেডি মাখা হয়ে গেছে, সব রকম মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এবার ভাজার পালা। তো এখানে একটুখানি খাবার সোডা দিল কারণ জিনিসটা একটু ফ্লাফি হবে। আমি যদিও সত্যি জানি না খাবার সোডা দিলে কি হয়, তবে যতটুকু জানি রান্নার সম্পর্কে জিনিসটা একটুখানি মানে কী বলবো, ওটাকে ফ্লাফি টাইপের হয়। তো যাই হোক, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার শাশুড়ি মনে হয় এটার মধ্যে আর একটুখানি ময়দাও দিল। প্রথমে বেসন দিয়েছে, চালের গুঁড়ো দিয়েছে আর একটু ময়দার ওপর দিয়ে ছড়িয়ে দিল। যে মনে হচ্ছে যে জিনিসটা তখন দেখে লাগছিলো যে জিনিসটা একটু ল্যাদ করছে, কিন্তু যদি ল্যাদ করে পরোটাতে যখন তেলে দেবে ছেড়ে যাবে, সেই জন্য একটু ময়দাটা দিলে আঁটো হবে। তো সেটা তোমরা অবশ্যই জানো, কাউকে আর বলতে হবে না, সবাই তোমরা জানো। তো যাই হোক, তো দেখো ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? তোমরা ভাবছো যে আমার শাশুড়ি একটাও কিছু ছাড়ছে না, সব কিছু নিজের থেকে যা পারছে তাই তুলে নিচ্ছে। এটা আমার শাশুড়ির ধাঁচ, মানে কোনো কিছু একটা ভাতের দানাও হয়ে থাকলে উনি তুলে নেয় সেটা। তো দেখো তেলটা গরম হচ্ছে আর আমার শাশুড়ি রিফাইন তেলেই মানে বড়াটা বেশি ভাজে। আমিও মানে ভাজি রিফাইন তেলে, কিন্তু যেগুলো সর্ষের তেলে ভাজতে হয় সেগুলো সর্ষের তেলেই ভেজে থাকি। তো যাই হোক, সর্ষের তেলে ভাজবো। তো আমার শাশুড়ি চামচ দিয়ে বড়াগুলো দিচ্ছে। একটা তোমাদেরকে ভালো মানে বলি, আমি যখনই কোনো বড়া করতে যাই আমার বড়াগুলো কখনো এরকম মানে গোল মতন হয় না, সবসময় চ্যাপ্টা হয়ে যায়। কেন জানি না, কী কারণে আমি জানি না, কিন্তু সবসময় চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু দেখো আমার শাশুড়ি যে বড়াগুলো করছে দেখো পুরো অনেকটা মানে গোল টাইপেরই হচ্ছে। তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না।
তো তোমরা দেখতেই পারছো কীরকমভাবে ভাজা হচ্ছে। আর গ্যাসটা অনেকটা লো করে রাখা হয়েছে, কারণ লো করে ভাজলে বড়াটা ভাজলে খুব সুন্দর ভেতরটা পুরো ভালো করে ভাজাটা হয়। তো এই না, আমি যখন বড়া ভাজি তখন লো করেই রাখি গ্যাসটা। তো তোমরা ভিডিও কমেন্ট করে জানিও তোমাদের এই বড়ার রেসিপিটা কেমন লাগলো। এবার তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পারবে যে আমি কী কী রান্না করছি। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেউ যেন স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ, এটা রিকোয়েস্ট রইল। আর এই বড়াটা খেতে খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আমি একটাই যদিও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো এখন দেখতে থাকো ভিডিওটা। আলু ভাজা হচ্ছে, কী হবে বলো তো, একটু গেস করে। অবশ্যই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কী রান্না হচ্ছে। এবারে আমি মানে আমার বাড়িতে কয়েকজন লোক আসবে, তার জন্য আমি রান্না করছি। চিকেন হবে, চিকেন কষা হবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা বাঁধাকপির বড়া। ওটা ছিল হচ্ছে কচু আর সয়াবিনের, আর এটা বাঁধাকপির। ওটা নিরামিষের জন্য রেসিপিটা ছিল, এটা অন্য একটা ভিডিও করা ছিল, এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে চিকেন, এখানে 3 কিলোর মতন চিকেন রয়েছে। আমি 3 কিলো মাংস কোনোদিনও করিনি, কিন্তু এবার করছি। আর এদিকে ওই চিকেন পকোড়া হচ্ছে। চিকেন পকোড়াটা আগেই মেখে রাখা হয়ে গেছিলো, শুধু তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা ভুলে গেছিলাম। তো চিকেন পকোড়া ভাজা হচ্ছে। আর এখানে দেখো কয়েকটা ভাজা আগে হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগে। আর চিকেন পকোড়াটা যদিও আমার বর ভাজছে, কিন্তু ম্যারিনেটটা আমিই করেছিলাম। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছ তেলের মধ্যে, সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। কারণ আমি যখন চিকেন রান্না করি আমি এরকমভাবেই চিকেন রান্না করি। কে কীরকম চিকেন রান্না করে আমি জানি না, কিন্তু আমি যখন চিকেন রান্না করি তখন আমি এরকমই করি। তো যাই হোক, আর এদিকে মানে আমার একটা বান্ধবী এসছে, ও এদিকে মানে বাঁধাকপির বড়াটা ভাজছে। তো দেখো আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর আদা রসুনও দেওয়া হয়ে গেছে। সেটা অতটা কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমরা সবাই মাংস করতে, তো সব কিছুতে শেয়ার করলাম না, কারণ তোমরা সবাই জানো চিকেনের মধ্যে মশলা কী কী দিতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা, গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। আমি চিকেনটা খুব সিম্পলভাবে রান্না করি, আমি খুব রিচ করি না। তো এদিকে দেখো বাঁধাকপির পকোড়া হচ্ছে, কারণ সবাই মানে আমার বরের বন্ধুরা এসেছিলো, সবাই মানে পকোড়া খাবে। তো সেইটার জন্য একটা চিকেন পকোড়া হয়েছে আর একটা বাঁধাকপির পকোড়া হচ্ছিলো। এদিকে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন আমি লঙ্কার গুঁড়ো একদমই রান্নায় দিই না, কারণ আমার বর একদমই পছন্দ করে না লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করা। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি একটু মিট মশলা দিই, কারণ মিট মশলাটা দিলে না খুব একটা স্মেলটা খুব সুন্দর আসে। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, যে আমি এখানে দিইনি, কারণ এখানে সবাই খাবে বলে। আমি কিন্তু চিকেন রান্না করার সময় এই যে মশলাটা কষানোর সময় আমি কিন্তু পোস্ত দিই। মানে পোস্তটা বাটা নয়, কিন্তু কাঁচা পোস্তটাই আমি দিই। পোস্তটা দিলে কী হয়, চিকেনটা একটা মানে খেতে স্বাদটা মানে আলাদা রকম লাগে। তোমরা কেউ একটু করে দেখো, বেশ জিনিসটা খুব ভালো লাগে খেতে। আর বেশ একটুখানি মানে আলাদা রকম একটা টেস্ট আসে। তোমরা হয়তো বলবে যে পোস্তটা বেটে কেন দিই না। না, বেটে আমি দিই না, আমি লাল শাক করলেও পোস্ত গোটা দিই, আমার খুব ভালো লাগে জিনিসটা। তো আমি যেন চিকেনটার মধ্যে মাঝে মধ্যে এরকম দিই, কিন্তু এখানে যেহেতু এতগুলো লোক খাবে, তো সেই জন্য আমি আর পোস্তটা অ্যাড করিনি। তো সেই জন্য নর্মালি একটু চিকেন রান্না করলাম। তো দেখতেই পাচ্ছি চিকেনটা দিয়ে কষা মানে ঢেকে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ঢেকে রেখে দিয়েছিলাম। আর চিকেনটা এখানে কষছে। আর এবার ফাইনালি চিকেনটা মোটামুটি হয়ে এসছে। আর আমি নুন মিষ্টি তো সবাই জানো কীরকমভাবে দিতে হয়, সেই জন্য দিয়ে দিলাম। আর ফাইনালি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো। টাটা, বাই।